নলেজ বাই ডি মাইতি। তো আজকে আমরা যে চ্যাপ্টারে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি, দশম শ্রেণীর একটা চ্যাপ্টার নিয়ে। তো দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজটা অলরেডি শুরু করে দিয়েছি, এটা তার একটা পরবর্তী পার্ট। আজকে আমরা দেখব 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন কোণের মানের জন্য সাইন কস ট্যান কট এদের ভ্যালুগুলো কিভাবে আসে এবং এই ভ্যালুগুলো কী ক্ষেত্রে আমরা অঙ্কে বসাবো এবং সেখান থেকে মান নির্ণয় করবো। তাহলে চলো, আজকের চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং হবে, তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে যাওয়ার সময় লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে ফেলবে। চলো আজকে পড়াটা শুরু করছি। দেখো, ধরো তোমাকে বললো সাইন 45 ডিগ্রি মান করতে হবে। সাইন তো একটা অপেক্ষক, সাইন থিটার জায়গায় আমি 45 ডিগ্রি লিখলাম, অর্থাৎ সাইন 45 ডিগ্রি যখন লিখবো তখন বলবো যে সাইন 45 ডিগ্রির কি মান আছে। তো এই রকম জিনিস বের করাটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এক এক করে দেখাচ্ছি। দেখো, তো আমি তোমাদের একটা মান কি করে বের করতে সেটা দেখিয়ে দিচ্ছি, আর বাকি মানগুলো আমরা মুখস্থ করবো, কারণ এইভাবে মান কি করে বের করতে হয় তার প্রমাণগুলো আমাদের সিলেবাসে নেই বা লাগবেও না। তো আমরা জানি কি ত্রিকোণমিতি এই প্রমাণ আমাদের সবসময় সমকোণ ত্রিভুজ দরকার। তো আমি যেহেতু 45 ডিগ্রি বের করবো, তাহলে এমন একটা সমকোণ ত্রিভুজ আঁকবো যার একটা কোণ 45 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে একটা এবিসি সমকোণ ত্রিভুজ এঁকেছি যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। এবার দেখো, যদি একটা কোণ 45 ডিগ্রি হয়, বাকি যে সূক্ষ্মকোণটা পড়ে আছে ওটাকে কত হতে হবে? 45 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এবারে দেখো, যদি এই দুটো কোণ 45 ইকুয়াল হয়ে যায়, তার মানে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি আসবে? ইকুয়াল আসবে। অর্থাৎ এইখানে লিখতে পারবো এবি সমান বিসি, এটা সমান আমি ধরে নিলাম হচ্ছে এক্স। এক্স যে কোনো একটা একক লিখে দিলাম, এক্স একক। এবারে আমি তাহলে এসির মানটা বের করে দেখাই যাক। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাস উপপাদ্য কাজে কি পাবো? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার। অতএব এসি সমান হবে √2x স্কোয়ার সমান হচ্ছে √2x এত একক। যেহেতু এসিটা দৈর্ঘ্য তাই এটা পজিটিভ লিখেছি আমরা। এরপর আমরা বের করবো সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি অর্থাৎ এই কোণটা সাপেক্ষে, এইটা এখন আমাদের থিটার মতো। তাহলে যখন সাইনের ভ্যালু বের করবো তখন কত হবে? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি। এবার এবির ভ্যালুটা আমরা কত পেয়েছি? এক্স। এসির ভ্যালুটা কত পেয়েছি? √2 × x। তাহলে এটা কাটলো, তাহলে পড়ে থাকলো কত? 1/√2। তাহলে এখান থেকে আমরা কত বললাম? সাইন 45 ডিগ্রি মান করতে বেরোলো 1/√2। এখান থেকে তুমি cos 45 বের করতে বলতো, যে cos 45 ডিগ্রি, সেটা কত পেতাম? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। সেটাও আসতে দেখো 1/√2। তাহলে এখানে সাইন 45 আর cos 45 তাহলে কত পেলাম? দুটোই 1/√2। একরকম ভাবে যদি সাইন 0 cos 0 সাইন 30 cos 30 এরকম মানগুলো বের করতে পারবো আমরা। তো যেহেতু প্রমাণগুলো লাগবে না, তাই তোমাদের আমি একটা বের করে দেখালাম। এরপরে চলো সবকটা কোণের মান, অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা কোণের মান 0 থেকে 90 এর ভিতরে কি কি ভ্যালু দেয় সেগুলো তোমাদের আমি বের করে দেখাচ্ছি, এবং মনে রাখার সোজা ট্রিক কি হবে সেটা আমি তোমাদের বলে দেবো, এবং বইয়ের পেজ নম্বরে কোনটা পড়তে হবে সেটা তোমার উল্লেখ করতে হবে, তোমরা অবশ্যই মার্ক করবে বইতে। তাহলে চলো শুরু করছি। তাহলে এখানে কি লিখেছি? থিটা কোণের অনুপাত, অর্থাৎ এখানে সাইন কস ট্যান কট এই ভ্যালুগুলো লিখবো, আর তার মানগুলো বের করবো। যখন থিটার মান 0 ডিগ্রি হবে তখন সাইন থিটা ভ্যালু কত হবে, থিটার মান 30 হলে কত হবে, 45 হলে কত হবে, 60 হলে কত হবে, 90 হলে কত হবে। তাহলে দেখো, টোটাল থিটা কোণ অনুপাত 6টা থিটা কোণ হয়, সাইন কস ট্যান কট করে 6টা হয়। 6টার জন্য আবার প্রত্যেকের 5টা করে, অর্থাৎ তোমাকে 30টা মান মনে রাখতে হবে। তো 30টা মান পরীক্ষা হলে মনে করে যাওয়া খুবই টাফ ব্যাপার, কিন্তু যদি এই মানগুলো না মনে রাখো, তুমি পরীক্ষা হলে 7 থেকে 8 নাম্বার কিন্তু ছেড়ে আসতে বাধ্য হবে। কারণ যদি টেবিলটা মনে রাখো তাহলে পরীক্ষা হলে সব থেকে কম হলেও তুমি 5 থেকে 6 নাম্বার করতে পারবে অবশ্যই মাধ্যমিকে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তোমরা চাইলে টেস্ট পেপার বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক ফলো করে দেখতে পারো, যে এই থিটা কোণ মনে রাখলে তুমি 5 থেকে 6 নাম্বার অবশ্যই পরীক্ষায় পাবে। তাহলে এইটা তোমাদের যে কোনো উপায় মনে রাখতে হবে। তো আমি তোমাদের মনে রাখার ট্রিকটা বলে দিচ্ছি। দেখো, তোমরা চাইলে এই ট্রিকটা মনে রাখবে এবং পরীক্ষার খাতায় খাতা পাওয়ার পরে পিছনে এই ছকটা কষে ফেলবে নিজেরা। ঠিক আছে, তারপরে এখান থেকে মান নিয়ে পরীক্ষায় সলভ করতে পারো। দেখো, এইটা বের করার জন্য আমরা এই প্রত্যেকটা যে ডিগ্রি আছে তার উপরে লিখে দেবো
0 1 2 3 4, ঠিক আছে। এরপর প্রত্যেকটাকে ডিভাইড করবো 4 দ্বারা, হলো। তারপরে দিয়ে দেবো এই রুট ওভার। তাহলে কি করলাম, প্রত্যেকটার উপরে 0 1 2 3 4 করে লিখে দেবো উপরে প্রথমে, ঠিক আছে। এটা শুধুমাত্র আমি সাইনটা বের করে দেখাচ্ছি। দেখো শুধু সাইন জানলে কি করে বাকিগুলো হবে, শুধু সাইনটাই মনে রাখলে হবে, বাকিগুলো এমনিই পারবে তুমি সাইন থেকে। তার জন্য কি 0 এর উপরে 0, 30 এর উপরে 1, 45 এর উপরে 2, 60 এর উপরে 3, 90 এর উপরে 4 লিখেছি। তারপর প্রত্যেকটাকে 4 দ্বারা ডিভাইড করে রুট ওভার দিয়ে দিয়েছি। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এটা তোমার sin 0 ভ্যালু আসবে। দেখো 0/4 করলে ভ্যালু আসবে 0, তার রুট ওভার করলে ভ্যালুটা আসবে কত 0, অর্থাৎ sin থিটার ভ্যালু যখন 0 হবে তখন থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ sin 0 হবে 0। তারপর sin 30 হবে কত, এইটা রুট ওভার করলে আসবে 1/2, অর্থাৎ sin 30 ভ্যালু আসবে 1/2। এরপরে 2/4 এটা কাটাকুটি করলে আসবে 1/2 তার রুট ওভার, অর্থাৎ sin 45 ভ্যালু আসবে 1/√2। তারপরে আসবে এটা রুট ওভার বের করলে আসবে √3/2, অর্থাৎ sin 60 হচ্ছে √3/2। আর এইটা পুরোটা কাটাকুটি করলে 1 আসবে, তাই sin 90 ভ্যালুটা আসবে 1। তোমরা যে কোনো উপায়ে এইটা অলওয়েজ মনে রাখবে, sin এর ভ্যালুটা, এইটা থেকেই তোমরা বাকি ভ্যালুগুলো লিখতে পারবে ইজিলি। এবং যে ট্রিকটা তোমাদের মনে রাখার জন্য বলে দিলাম ওই ট্রিকটা অবশ্যই ফলো করবে। নেক্সট, আমি তোমাদের তো বলেই দিলাম sin থেকে cos হবে, মুখে বলা সহজ, তাহলে করে দেখাই কি করে আসছে। sin এর ঠিক নিচে লিখবে cos থিটা, বইতেও দেখবে sin এর পরে cos এর ভ্যালুটা তোমাদের দেওয়া আছে। এবার করবে কি, sin এর ভ্যালুটা 0 থেকে 90 পর্যন্ত যেভাবে এসছে, cos এর ভ্যালুটা 90 থেকে ঘুরে দিতে যাবে, অর্থাৎ sin 90 ভ্যালু যা ছিল cos 0 ভ্যালু তাই আসবে। অর্থাৎ sin এর ভ্যালুগুলোকে তুমি শেষ থেকে এখানে লিখে দাও, যে 1 √3/2, 1/√2, 1/2, আর এটা আসবো 0। এর কিছুই করে নি। দেখো সাইনটা 0 থেকে 90 পর্যন্ত যা লিখেছিলাম, কসটা ঠিক 90 থেকে উল্টোটা লিখে দিয়েছি, মানে এই মানগুলোকে শেষ থেকে প্রথমে লিখে দিয়েছি, দিয়ে তুমি কসের ভ্যালুগুলো পেয়ে যাবে। এটা নিশ্চয়ই মনে রাখার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নেই, ঠিক আছে। তাহলে cos 0 ভ্যালু 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। ক্লিয়ার। নেক্সট যাব tan থিটা। দেখো tan থিটার ভ্যালু আমরা কি জানি, tan থিটার সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ এই দুটো ভ্যালুকে পরস্পর ভাগ করে গেলেই হবে, এইটা বাই করে গেলেই তুমি মানটা পেয়ে যাবে। তাহলে প্রথমে যখন বের করব 0 এর জন্য tan 0 ভ্যালু কত হবে, 0/1, 0/1 হবে। আর 0/1 করলে কত আসে 0। তারপরে tan 30 এর ভ্যালু কত হবে, 1/2 ডিভাইডেড বাই √3/2। এবার দেখো 2 দিয়ে কাটবে, তাহলে tan 30 ভ্যালুটা পড়ে থাকবে 1/√3। তারপর যখন tan 45 আসবে, দুটোই দেখো 1/√2 ডিভাইডেড বাই 1/√2, অর্থাৎ tan 45 আসবে 1। নেক্সট tan 60 কত হবে, √3/2 ডিভাইডেড বাই হাফ। এই 2 কাটবে, তাহলে tan 60 পড়ে থাকবে √3। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে tan 90 এর ভ্যালু। তো tan 90 কত হবে, sin 90 ডিভাইডেড বাই cos 90, অর্থাৎ sin 90 হলো 1 ডিভাইডেড বাই 0। এখন 1/0, অর্থাৎ কোনো কিছুকে 0 দ্বারা ডিভাইড। দেখো কোনো কিছুকে 0 দ্বারা ডিভাইড করলে কি ভ্যালু, এটা আমাদের অজানা, আমরা জানি না। তাই এই পার্টটাকে আমরা কোনো ভ্যালু লিখতে পারবো না, আইদার ক্রস লিখবো বা এখানে লিখে দেবো অসংজ্ঞাত, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুটা আমরা জানি না। তাহলে তিনটা মান তোমাদের বের করে দেখিয়েছি, আর বাকি তিনটা মান কি করে এসছে আমি বলে দিচ্ছি। দেখো তাহলে কোসেক থিটা, কোসেক কার উল্টো হয়, সাইনের উল্টো হয়, অর্থাৎ এই ভ্যালুকে জাস্ট উল্টে দিবে, অর্থাৎ 1 এই ভ্যালুগুলো করলে তুমি কোসেকের মান পাবে। তাহলে কোসেক 0 কত হবে, 1/0, তার জন্য কত হবে অসংজ্ঞাত। কোসেক 30 কত হবে, 1/2 এর উল্টো, সেটা কত লিখেছি 2। কোসেক 45 কত হবে, 1/√2 এর উল্টো, সেটা কত হবে শুধু √2। কোসেক 60 কত হবে, √3/2 এর উল্টো 2/√3। আর কোসেক 90 কত হবে, 1 এর উল্টো, সেটা কত হবে 1। একই রকম ভাবে sec থিটা কার উল্টো হবে, cos এর উল্টো, অর্থাৎ 1 এর উল্টো হবে 1, তাহলে sec 0 কত হবে 1। sec 30 কত হবে, এটার উল্টো 2/√3। sec 45 কত হবে, এটার উল্টো শুধু √2। sec 60 কত হবে, 1/2 এর উল্টো শুধু 2। এরপরে যখন আসবে sec 90, তখন কত হবে দেখো 0 এর উল্টো, অর্থাৎ 1/0। 1/0 লিখলে কত লিখবো অসংজ্ঞাত। নেক্সট আসবো cot থিটা, সেটা কার উল্টো হবে, tan এর। তাহলে যখন আসবে cot 0, তখন কত হবে 0 এর উল্টো, অর্থাৎ 1/0 আসবে এখানে। এখানে 1/0 মান কত অসংজ্ঞাত। আবার যখন আসবো cot 30, সেটা কত হবে 1/√3 এর উল্টো শুধু √3।
আবার যখন আসবো cos 45 তখন কত আসবে, এখানে 1 এর উল্টো অর্থাৎ 1। আর যখন আসবো cos 60 তখন কত হবে, √3 এর উল্টো 1/√3। আর যখন আসবো cot 90 তখন দেখো tan 90 ছিল অসংজ্ঞাত বা tan 90 ছিল এখানে 1/0, তাহলে cot 90 কত হবে 0/1। আর 0/1 মানে ভ্যালুটা কত লিখতে পারবো 0, ওই জন্য cot 90 ভ্যালুটা কত লিখেছিল 0। তাহলে দেখলে তোমাদের কিভাবে সোজা উপায় বের করা যায়। আর এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষায় এই মানগুলো মনে রাখলে 5 থেকে 6 নম্বর ইজিলি পাবে, ঠিক আছে। তো তোমাদের বই থেকে কোনটা পড়তে হবে আমি তোমাদের বই উল্লেখ করে বলে দিচ্ছি। দেখো যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের জন্য আমি বলছি, তারা পেজ নম্বর 299 এর উপরের দিকে চলে যাবে, থিটা কোণের কোণানুপাত বলে লেখা আছে, ঠিক আছে। থিটা কোণের কোণানুপাত এই মানগুলো তোমরা পড়বে, এই যতগুলো ভ্যালু আছে তোমাদের কি করে বের করতে দেখিয়ে দিলাম। এই উপায় মনে রাখতে পারো, নাহলে এটা মুখস্থ করতে পারো, এই পার্টটা পড়লেই হবে। এবার দেখো তোমাদের আমি একটা অঙ্ক কিভাবে সলভ করতে ভ্যালু বসিয়ে কত সহজে সেটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো দেখাই। তাহলে দেখো পরীক্ষায় কোশ্চেন কেমন থাকে, পরীক্ষায় তোমাদের এরকম টাইপের কোশ্চেন দিবে, এর মান নির্ণয় করো। এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 3 মার্কসের বা 3 নম্বর একটা কোশ্চেন থাকে। তো দেখো বুঝতেই পারছো 30, 45, 60, 30, তার এই মানগুলো মনে রাখা কতটা জরুরি। জাস্ট এখানে মানগুলো বসাবো, দিয়ে ভ্যালুটা বের করবো। কি করে দেখো, cos 30 ভ্যালু কত হবে, cos 30 ভ্যালু হবে √3/2। নেক্সট 1 বাই sin 45 ভ্যালুটা বসিয়ে দেবো 1/√2 প্লাস tan 60 ভ্যালুটা কত হবে √3। তারপরে আসবে কত cos 30 ভ্যালুটা হবে √3/2। এবার এটাকে ক্যালকুলেশন করে নিই একটু। দেখো এটা কাটাকুটি করলে হবে √3, এখানে 3 কাটাকুটি করে একটা √3 আসবে, তাহলে উপরে আসবে 1/2√3 আর নিচে আসবে 1/2√2 প্লাস এই মানটাকে যদি আমি লিখি তাহলে হবে √3 ইন্টু 2/√3, এটা কাটবে। আর এই মানটাকে আমি লিখবো 1/√3 ইন্টু এই পার্টটা উল্টে যাবো উপরে উঠলে, আর এইখানে প্লাস কত করে থাকবে 2। এবার দেখো 2 কাটবে, তাহলে এখানে কত করে থাকবে 2। তাহলে দেখো এইটা এসছে, কিন্তু এইটা তো যদি রেখে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, হয়তো নাম্বার পুরোটা কাটবে না কিন্তু ফুল মার্কস পাবে না। এইটার জন্য দেখো এটা কি করে সমাধান ক্যালকুলেশন করে লিখবো। নিচে যে মানটা আছে করনি √3 আকারে আছে, তো আমি কি করব এইটার উপর নিচে √3 দ্বারা গুণ করব, অর্থাৎ √2 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3, এখানে 2 যেমন তেমন থাকে। উপরে √2 আর √3 গুণ করে হবে 6, নিচে হবে 3 2। এবার লসাগু করলে হবে 3 6 6। তাহলে এখন শেষে যে মানটা পেলাম এই মানটাই হচ্ছে নির্ণেয় মান এটা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, কত সোজা বলে দেখি, শুধু 4টা মান বসিয়েছি দিলে আমার ভ্যালুটা বেরিয়েছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা 3 মার্কসের একটা থাকে, এছাড়া এমনি শর্ট কোশ্চেন মিলিয়ে তো আরো 2-3 মার্ক তোমরা পাবেই। তাহলে মনে রাখা কতটা জরুরি। এবার দেখো আর একটা এই টাইপের অঙ্ক আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো এরকম টাইপের অঙ্ক আসতে পারে, এটা তোমাদের যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের 303 নম্বর পেজে 6-5 অঙ্ক। তো তোমরা যারা এমনি আদার্স মিডিয়াম তারাও ফলো করতে পারে এটাকে। তো এরকম একটা ম্যাথ দেওয়া আছে, দিয়ে এটাকে তোমাকে প্রমাণ করতে হবে, এটাকে প্রুভ করতে হবে। তোমরা দিলে এটাকে প্রুভ করে দেখাও যে এই পার্টটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো আমি বলবো যখন প্রুফ থাকবে তখন তোমরা দুভাবে করবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করছি, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। 2 tan square 30 1 minus tan square 30 sec square 45 cot square 45। এবার দেখো এখানে অনেকে ভুল করে গিয়ে 2 এখানে দেওয়া আছে কত tan square 30, অর্থাৎ এই ক্ষেত্রে tan 30 তার হোল স্কয়ার আকারে আছে। এই পারে খেয়াল করে tan square 30 মানে tan 30 তার হোল স্কয়ার, ঠিক আছে। তো tan 30 এর ভ্যালুটা কত, tan 30 এর ভ্যালুটা হচ্ছে 1/√3, তাহলে tan square 30 জন্য কত হবে 1/√3 হোল স্কয়ার। ঠিক নিচে লিখবো 1 মাইনাস একই ভ্যালু 1/√3 তার হোল স্কয়ার প্লাস এটা আসবে কত
sec স্কয়ার 45। এখন sec স্কয়ার 45, তার আগে যা জানতে হবে sec 45 ভ্যালু কত। sec 45 ভ্যালুটা হচ্ছে √2, sec 45 এর ভ্যালু হচ্ছে √2। তাহলে sec স্কয়ারের জন্য কত হবে, √2 এর হোল স্কয়ার মাইনাস cos cot 45 তার স্কয়ার আছে। এখন cot 45 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে cot স্কয়ার 45 কত হবে, 1 এর হোল স্কয়ার। এবারে এটাকে আমি সমাধান করে ফেলবো। তাহলে 2 এটা 1/√3 করে 1 এর 3 আসবে, তাহলে এটা আসবে 2/3 মাইনাস এটা প্লাস √2 এর হোল স্কয়ার করলে আসবে 2 মাইনাস 1। এবার এই পার্টটা আসবে 2/3 ডিভাইডেড বাই এটা বিয়োগ করলে আসবে দেখো 2/3, অর্থাৎ এখানে 3 1/3, আর এটা হচ্ছে 2 1 করলে কত আসবে 1 সমান। এবার দেখো 2/3 কাটবে, তাহলে কত পড়ে থাকবে এখানে 1, এই পুরো পার্টটা কাটবে শুধুমাত্র 1 পড়ে থাকবে, তাহলে 1 আর সঙ্গে একটা 1 ছিল থাকলো, তো টোটাল যোগ করে কত হবে 2। এটা হলো লেফট হ্যান্ড সাইডের মান। এরপরে বের করব আমরা RHS, সেটা কত আছে sec 60 ডিগ্রি। এবার দেখো sec 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রি উল্টো। এখন cos 60 ডিগ্রি ছিল 1 এর 2, তাহলে sec 60 ডিগ্রি কত বের হবে, sec 60 ডিগ্রি বের হবে 2। দেখো লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বেরিয়েছিল 2 আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কত বের হলো 2, তার মানে আমরা কি লিখতে পারবো, অতএব LHS ইকুয়ালস টু RHS। ক্লিয়ার? তো এইভাবে তোমরা যার অনুশীলনী আছে, যে যেরকম বই ফলো করো তার অনুশীলনীগুলো বা এক্সারসাইজগুলো তোমরা সলভ করতে পারো। এবং যদি তোমাদের কোনো ম্যাথস বা আদার্স কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। পারলে আমি তোমাদের ওই ম্যাথসের ছবি তুলে পোস্ট করতে পারো, তোমাদের ওই অঙ্কগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে? তাহলে এইটা আজকে তোমাদের দেখালাম, আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হলো। তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভালো করে শিখবে মন দিয়ে। তাহলে চলো পরে আরেকটা ভিডিও তোমাদের অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।